কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করেই নিজের ছুটিটা কাটানোর জন্য দীঘা সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে এলাম। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি কমার্স কোম্পানিতে কর্মরত। সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম ডানলপে, আর একটা কাপ চা হাতে নিয়ে বাসের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর বাসটাও চলে এলো, আমরা আমাদের জার্নিও শুরু করে দিলাম। আর বেশ কিছুক্ষণ জার্নি করার পর বাসটা একটা জায়গায় দাঁড়িয়েছিল, আর এক গ্লাস আখের রস খেয়ে নিজেকে আগে ঠান্ডা করে নিলাম। তারপর আবার উঠে বললাম বাকি জার্নিটা শেষ করার জন্য। আর দেন বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা ফাইনালি দীঘা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। নেমেই একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। দেন ওখান থেকে একটা টোটো বুক করে আমরা উদয়পুর বিচের জন্য রওনা দিলাম। আর যাওয়ার পথে দেখতে পেলাম জগন্নাথ মন্দির তৈরি হওয়ার কাজ চলছে। আর দেন অবশেষে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে পৌঁছালাম। তারপর আর নিজেকে কে ধরে রাখে, বাড়িতে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম। আমাদের জন্য আগে থেকেই টেবিল বুক করা ছিল। বেশ কিছুক্ষণ সমুদ্রে চান করার পর একটা করে আইসক্রিম খেতে খেতে সি বিচ থেকে আমরা রুমেতে ব্যাক করলাম। সমুদ্রে চান করাটাই শেষ নয়, আমরা ওখান থেকে চলে গেলাম আমাদের হোটেলের পুল সাইডে। আর এটা ছিল আমাদের হোটেলের রুমটা, যেটা বেশ সাজানো গোছানোই ছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রুম থেকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দীঘার যে মেন ভাইবসটা, সেটা রাতের বেলা সমুদ্রের পাড়ে এলে তবেই পাওয়া যায়। একটা করে আইসক্রিম হাতে নিয়ে বেশ কিছুক্ষণ পাড়ে সময় কাটিয়ে থেকে চলে গেলাম মিত্র ক্যাফেতে। থেকে রাতের ডিনারটা শেষ হলো। এইভাবে আজকের দিনটা কাটলো। তোমার প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ আমি ফলো করো। হরে কৃষ্ণা।